গত দুদিন ধরে অনুশীলনে যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করছিলাম যে ইস্টবেঙ্গলে প্রথম একাদশ সাজাতে গিয়ে হিমশিম খাচ্ছেন অস্কার ব্রুজো। কখনো ডিফেন্স লাইন নিয়ে, কখনো মাঝমাঠ নিয়ে, সমস্ত কিছু দিক থেকে কিন্তু অস্কার ব্রুজো নিজে প্রথম একাদশ বাছতে হিমশিম খাচ্ছিলেন চোট এবং কাঠ সমস্যার কারণে। আগামী রবিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সম্মান রক্ষার ম্যাচ, এবং এই ম্যাচটাতে ইস্টবেঙ্গল অবশ্যই চাইবে নিজেদের সেরা দলটা নামাতে। কিন্তু প্রশ্নটা হলো কাদের খেলাবেন তিনি। বাধ্য হয়ে এক প্রকার হেক্টর ইউজ থেকে ডিফেন্স লাইনে খেলাতে হচ্ছে। কিন্তু আজকে শনিবার যে শেষ অনুশীলন ছিল ইস্টবেঙ্গলে, সেখানে কিন্তু অনুশীলন করলেন না দলের গুরুত্বপূর্ণ ফুটবলার নাওরে মহেশ সিং, যাকে ঘিরে মাঝমাঠের বল দখলের স্বপ্ন দেখছেন, মাঝমাঠের বল দখলের ট্যাকটিক্স সাজাচ্ছিলেন অস্কার ব্রুজো। এখন প্রশ্ন হলো, তাহলে যদি নাওরেম না থাকেন তাহলে কে খেলবে? কিন্তু নাওরেম মহেশ সিং, যিনি এই কদিন বেশ চনমনে অনুশীলন করেছেন, তার হঠাৎ করে এই শেষ দিনে কী হলো? ম্যানেজমেন্ট মারফত যেটা আমাদেরকে জানানো হয়েছে যে তাকে এদিন বিশ্রাম দেওয়া হয়েছে, যদিও তিনি আজকে অনুশীলনে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিনি অনুশীলনে নামেননি। এবং নিঃসন্দেহে এটা বেশ চিন্তার ব্যাপার যে অনুশীলনে উপস্থিত হয় তিনি কেন অনুশীলন করলেন না। হালকা একটু ড্রিল বা ফিজিক্যাল ট্রেনিং যেগুলো হয়, যেগুলোর জন্য আমাদেরকে আজকে 15 মিনিটের অনুমতি দিয়েছিল ভিডিও তোলার জন্য, সেই সময়টায় কেন নাওরেমকে আমরা দেখতে পাইনি? এটা অবশ্যই প্রশ্ন থাকবে। এবং তার পাশাপাশি যদি নাওরেম না খেলেন তাহলে অপশন কী থাকবে? কারণ সল ক্রেসপো তিনি দলের সাথে অনুশীলন করলেও এখন অবধি কিন্তু 100% ম্যাচ ফিট নন, এবং অস্কার ব্রুজো তার ফিটনেসকে নিয়ে যথেষ্ট চিন্তিত। সেই দিকে দাঁড়িয়ে অস্কার ব্রুজোর হাতে অপশন প্রথমত থাকতে পারে নিশু কুমার, যাকে এর আগে আমরা দেখেছি সেন্ট্রাল মিডফিল্ড কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে অস্কারেরই অধীনে। অন্যদিকে সল ক্রেসপো, তাকে হয়তো আবারও জোর করেই হয়তো অস্কার ব্রুজো এক প্রকার বাধ্য হয়ে হয়তো খেলাতে হতে পারে। আর নইলে সেক্ষেত্রে রিজার্ভ দলে তন্ময় দাস, যিনি এই দলটায় রয়েছেন, বিগত কয়েকদিন ধরে অনুশীলন করছেন, তাকেও নেওয়া যেতে পারে। কিন্তু তার রেজিস্ট্রেশন কিন্তু এখন অবধি আইএসএলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। আশা করা যায় যে এই ম্যাচের আগে তন্ময়কে রেজিস্টার করানো হবে। সেক্ষেত্রে যদি নাওরেম না খেলে তাহলে একজন প্রপার মিডফিল্ডার হিসেবে কিন্তু তন্ময়ের অন্তর্ভুক্তি এই দলে দেখা যেতেই পারে। আরও একটা যে চিন্তা, সেটা দেখা যাচ্ছে যে ডেভিড লালানসাঙ্গা, তাকে আমরা ধরছিলাম যে তিনি উইংয়ে হয়তো শুরু করতে পারেন, কখনো কখনো ট্রানজিশনে অ্যাটাকে উঠতে পারেন তিনি মেসি এবং দিমিত্রিয়সকে সাহায্য করার জন্য। তবে এদিন কিন্তু নন্দকুমারকেও যথেষ্ট পরীক্ষার মধ্যে দেখা গিয়েছে, তাকেও কিন্তু অনুশীলনে ব্যবহার করেছেন অস্কার ব্রুজো। আজকে যদিও কোনো সিচুয়েশন প্র্যাকটিস বা প্রথম একাদশ নিয়ে খেলতে দেখা যায়নি, আজকে মূলত অ্যাটাকিং ট্রানজিশন এবং সেট পিস নিয়েই মূলত কাজকর্ম করেছেন অস্কার ব্রুজো। কর্নার কিক এবং ফ্রি কিকে মূলত জোর দিয়েছেন তিনি, এবং সেই সব কিছুতে কিন্তু নন্দকুমার এবং ডেভিড দুজনকেই ব্যবহার করেছেন। এখন জায়গা একটাই, কাকে খেলানো হবে। দেখুন, যদি প্রেফারেবল পজিশন বলেন তাহলে কিন্তু এই দলে নন্দকুমারের জায়গাটাই কিন্তু প্রাধান্য বেশি হবে। কিন্তু ডেভিড লালানসাঙ্গা যেটুকু সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গল নিয়ে সেরাটা দিয়েছেন, যদিও তাকে একটি অনভ্যস্ত পজিশনে খেলতে হবে। এই সমস্ত দিকগুলোকে বিচার করে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে। কারণ প্রথম একাদশ বাছতে গিয়ে এই শেষ দিনে যে জটিলতা সৃষ্টি হলো, বিশেষ করে নাওরে মহেশ সিংকে নিয়ে, সেটা অবশ্যই চিন্তার বিষয়। তবে ইস্টবেঙ্গল তারা কিন্তু অনুশীলন জারি রাখছে এবং দুই বিদেশি ফরওয়ার্ডকে নিয়ে মোহামেডান ডিফেন্সকে ভাঙচুর করার যে পরিকল্পনা রয়েছে অস্কার ব্রুজোনের, সেটা কিন্তু বলাই যায়। তো চলুন দেখে নিই আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। বলগুলো চগন্ড করাচ্ছে। রয়েছে হাতে হিট করে
কি থামটা এক করে কি না আগে তো পাচ্ছি अचानक से बोलने से कहाँ से मिलेगा अचानक से बोलने से कैसे मिलेगा भाई तो बोले को जाओ तो extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।